আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বিভিন্ন ভাবে তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', তোমাদেরকে ভয় দেখাইব, ক্ষুধা লাগাইব, ক্ষুধার মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব, মাল দিয়ে পরীক্ষা করব, মাল নিয়ে পরীক্ষা করব, বিভিন্ন ভাবে তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব। এই পরীক্ষায় যারা সবর করতে পারবে, ওয়াবাশশিরিস সাবিরিন, সবরকারী যারা হবে তাদেরকে সুসংবাদ দেওয়ার কথা আমার আল্লাহ বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন সবরের দৃষ্টান্ত আপনি দুনিয়ার মধ্যে অনেক ভাবে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন পয়গম্বরদেরকে এমন ভাবে মুসিবতের মধ্যে ফেলে দিয়েছিলেন, তাদের কোনো গুনাহ নাই, তাদের কোনো অপরাধ নাই। একজন পয়গম্বর আদম থেকে শুরু করে আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যতগুলি পয়গম্বর এই দুনিয়াতে এসেছে, একজন পয়গম্বরের কোনো গুনাহ ছিল না। কথা বলেন ঠিক কিনা? এই নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে পরীক্ষা করেছেন। তার মধ্যে একজন হলেন ইব্রাহিম পয়গম্বর। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে আগুনের মধ্যে ফেলে দিলেন, আগুনের মধ্যে ফালাইলেন। আরেকজন হলেন হযরত ইউসুফ পয়গম্বর, কোনো অপরাধ নাই, বাইরা তাকে ধরে কূপের মধ্যে ফেলে দিলেন। হযরত ইউনুস পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন যে এলাকার মধ্যে ওনাকে নবুয়তি দিয়েছিলেন, এলাকা ছেড়ে উনি চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাছের পেটে নিয়ে গেলেন, মাছের পেটে থেকে উনি আবার ওখান থেকে ফিরে আসলেন। এইরকম ভাবে প্রত্যেকটা নবী আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিভিন্ন ভাবে পরীক্ষা করেছে। আমার ভাইরা, তার মধ্যে একজন পয়গম্বর হলো হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন পয়গম্বর যিনি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। উনি সেই ফিলিস্তিন নগরীতে বসবাস করতেন। উনার এমন ধন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আমরা জানি হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর, কিন্তু উনি একজন বাদশাহ ছিলেন। আমরা ওনার আলোচনা শুনি, জানি যে উনি একজন বাদশাহ, কিন্তু ঘটনা ইতিহাস পড়লে জানা যায় আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম উনাকেও কোনোভাবে কোনো অংশে ধন সম্পদ কম দেয় নাই। বিশাল বড় এক রাজ্যের মালিক আল্লাহ উনাকে বানাইছিলেন, অঢাল সম্পদের মালিক আল্লাহ উনাকে বানাইছিলেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন উনাকে নবুয়তিও দান করেছিলেন। বলেন আল্লাহু আকবার। এমন একজন পয়গম্বর সেই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি আল্লাহ রাব্বুল আলামিনের এত ধন সম্পদ পাওয়ার পরেও এক মুহূর্তের জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে বলে না, এক মুহূর্তের জন্য আমার আল্লাহর ইবাদত থেকে বিরত থাকে না। হঠাৎ করে আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা শোনো, আমার আইয়ুবকে আমি এত সম্পদ দিয়েছি, দেখো দেখো, তাকে আমি বাদশাহীও দিয়ে দিয়েছি, তাকে বিশাল বড় রাজ্যের মালিক বানিয়ে দিয়েছি। এত ধন সম্পদ দেওয়ার পরেও আইয়ুব এক মুহূর্তের জন্য আমি আল্লাহকে বলে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে বলতেছে আল্লাহু আকবার। আর ভাইরা, ফেরেশতাদের সামনে বলতেছে, ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ আপনার পয়গম্বর আইয়ুব অনেকই সুঠাম দেহের অধিকারী, আপনি তাকে সুস্বাস্থ্য দান করেছেন, অনেক সম্পদের মালিক বানাইছেন, অনেক বড় রাজ্যের ক্ষমতা উনাকে আপনি দিয়েছেন, তার দাস দাসী চাকর নকরের কোনো অভাব নাই। এই যে অঢাল নিয়ামত আপনি ওনাকে দিয়েছেন, এই জন্য উনি আপনার ইবাদত করে, যদি আপনি ওনাকে দরিদ্রতা দান করতেন, অভাব অনটনের মধ্যে রাখতেন, তাহলে আপনার ইবাদত সে এইভাবে করতে পারত না। তোমার গনা দিন ফুরাইয়া যাবে, গহনা দিন
रहिया जाबे যৌবনে লাগবে বাটি ওহি যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওহি যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি তোমার গনা দিন ফু রহিয়া যাবে মনা গহনা দিন ফু রহিয়া যাবে যৌবনে লাগবে বাটি ওহি যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওহি যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক নিমিষে বন্ধ হবে তোমার রঙেরি মেলা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক নিমিষে বন্ধ হবে তোমার রঙেরি মেলা কাহারে দিবা জোহরে দম কাহারে দিবা তুমি জোহরে দম কার মাতাই বাং বালাঠি ওহি যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওহি যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আত্মীয় সহজন চতুর্পাশে বৈশা তারা করিবে ক্রন্দন খবর পেয়ে আত্মীয় সহজন চতুর্পাশে বৈশা তারা করিবে ক্রন্দন ওরে সাহাযাইবে মনের মতন সাহাযাইবে মনের মতন কি সুন্দর পরিপাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি তোমার গহনা দিন ফু রহিয়া যাবে মনা গহনা দিন ফু রহিয়া যাবে যৌবনে লাগবে বাটি ওহি যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ঠিক কিনা বলেন আলহামদুলিল্লাহ। অধ্যক্ষার সবার সম্মানিত সভাপতি, আমার সামনে উপবিষ্ট আমার শ্রদ্ধাভাজন পিতৃতুল্য মুরব্বী, যুবক বয়সী ভাইয়েরা, পর্দার আড়ালে অবলা সরলা দিনদার আশিকিন জাকিরিন মা ও বোনেরা, রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে আজ এই জালিসুর রহমান বেহেশতের বাগানে আমাদের সকলকে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার এবং বলার আশার তৌফিক দিয়েছেন।
এই জন্য সকলে শুকরিয়া আদায় করি, জবান খুলে কৃপণতা দূর করে সমস্বরে একই আওয়াজে আমরা জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আর একবার পরে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, নবীদের সরদার, নবীকুলের সম্রাট, সৈয়দুল আম্বিয়া, রহমত আলম, শফিউল মুযনিবিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমার ভাইয়েরা, সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন উলামায়ে কেরামের মুখ থেকে আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনাইলেন। উলামায়ে কেরামরা করছে যে সমস্ত আলোচনাগুলি আমাদের শুনেছি আমরা, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুক বলি আমিন। আমি আপনাদের সামনে কোরআনের একটা আয়াত তিলাওয়াত করেছি। শেষ অধিবেশনে আমি আপনাদেরকে নিয়ে কতক্ষণ কোরআন এবং হাদিসের আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা যদি দোয়া করেন, আল্লাহ যদি তৌফিক দান করে কিছু কথা বলবো, এই কথাগুলি আমি আমার নিজের জন্য বলবো আমলের নিয়তে। আপনারা যারা শ্রবণ করবেন আমলের নিয়তে শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে বলেন আমিন। বলেন নারে তাকবীর, নারে তাকবীর। সবার মন ভালো আছে? বিরক্ত হইতেছেন? বসবেন তো ইনশাআল্লাহ, না যাবেন গা? মন খারাপ? আচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ মাখলুক, সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে আমাদেরকে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যম দিয়ে এই পৃথিবীর সূচনা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। তো পৃথিবীর সর্বপ্রথম মানব, সর্বপ্রথম নবী, আদি পিতা আবুল বাশার, তিনার নাম হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিভিন্ন ধর্মের মানুষ বলে, অনেক সময় বলে থাকে যে আমাদের ধর্ম, ইসলাম ধর্মের উৎপত্তি নাকি অল্প কিছুদিন আগে। আমরাও মাঝে মাঝে বলে থাকি 1400 বছর আগের সেই ইসলাম। মূলত ইসলাম ধর্ম কি 1400 বছর আগের? কথা বুঝেন, বুঝে থাকলে আওয়াজ করে বলবেন। মূলত কি ইসলাম ধর্ম 1400 বছর আগের না তারও আগে? তারও আগে। অর্থাৎ পয়গাম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আদি পিতা। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন আল্লাহর পয়গাম্বরের কাছে 1400 বছর আগে, কিন্তু সেই কোরআন লৌহে মাহফুজে ছিল এই পৃথিবী সৃষ্টি হওয়ারও আগে। ঠিক কিনা? সেই পৃথিবী সৃষ্টি হওয়ারও আগে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার মনোনীত, আমার পছন্দনীয়, আমার মনোনীত ধর্ম হলো ইসলাম। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কালেমার যে শুরু, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমারও শুরু এক। ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ। ওই জায়গার মধ্যে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ আদামু সফিউল্লাহ। আর এই জামানায় এই কালেমার সাথে লাগাইছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা কি? এক। কালেমা এক। অতএব পৃথিবীর জমিনে সর্বপ্রথম ধর্ম, আল্লাহর মনোনীত ধর্মই হলো দ্বীন এবং ইসলাম। আওয়াজ করে বলেন ঠিক কিনা? যারা বলে আমাদের ধর্ম অল্প কিছুদিন আগে দুনিয়াতে এসেছে, তারা আসলে বোকার স্বর্গে আছে। কথা বলেন ঠিক কিনা? আমার ধর্ম, এই ধর্ম ছাড়া আদম নবীর আগে কি কোনো মানুষ ছিল? আদম নবীর আগে তো কোনো মানুষ নাই। তাহলে ইসলাম ধর্মে কোরআনের কথায়, হাদিসের কথায় এই পৃথিবীর বুকে সর্বপ্রথম মানবই হলো আদম পয়গাম্বর। অতএব আদম পয়গাম্বরকে আমরা মানি আমাদের নবী হিসাবে, আমাদের বাবা হিসাবে।
আর তোমরা যারা দেবদেবীর পূজা করো, চন্দ্রের পূজা করো, বিভিন্ন 360 খোদাকে মানো, তোমরা ওই আদমেরই সন্তান, কিন্তু ভালো সন্তান না। কথা বলেন ঠিক কিনা? আদমের সন্তান বটে, কিন্তু ভালো সন্তান না। কারণ একই সমাজের একজনের 5টা সন্তান থাকলে মাঝে মাঝে শোনা যায় তার একটা সন্তানকে তেজ্যপুত্র করে দিছে। শোনা যায় কি শোনা যায় না? কিন্তু ওই যদিও তেজ্যপুত্র, তারপরও বলবে যে তার বাপ অমুক, কিন্তু তার ব্যবহারের কারণে, তার খারাপ আচরণের কারণে তাকে তেজ্যপুত্র করতে বাবা বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তোমরা নিজেরাই ওখান থেকে সইরে আসছো। মূলত দিন ধর্ম হলো ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলাম ধর্মকে সমাজে, রাষ্ট্রে, পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য যুগে যুগে পয়গম্বর, নবী, রাসূল প্রেরণ করেছে। ঠিক কিনা? আজ আমরা শেষ জামানায় পড়েছি। দুনিয়ার মধ্যে হানাহানি, মারামারি, কাটাকাটি, হিংসা, বিদ্বেষ সমাজে, রাষ্ট্রে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে আছে না নাই? সবাই অশান্তির আগুনে জ্বলতেছে, কেউ শান্তিতে নাই। পৃথিবীর দিকে তাকান, সব রাষ্ট্রের মধ্যে, পার্শ্ববর্তী রাষ্ট্রের মধ্যে, দেশের ভিতরে গৃহযুদ্ধ চলতেছে। কেউ স্বাধীনতার জন্য লড়তেছে, কেউ জুলুম করে দাবিয়ে রাখতেছে। অর্থাৎ কোনোভাবেই পৃথিবীর কোনো মানুষ বর্তমানে সুখে নাই। একমাত্র ইসলাম ধর্মের অনুসারী যারা, ইসলাম ধর্মকে যারা অন্তর দিয়ে ভালোবেসেছে, তারাই একমাত্র শান্তির মধ্যে আছে বর্তমান যুগে। কথা বলেন ঠিক কিনা? মোটামুটি ভাবে, এছাড়া স্বাধীনভাবে কেউ দুনিয়াতে শান্তিতে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই পয়গম্বরের ধারাবাহিকতায় অনেক পয়গম্বর দুনিয়াতে আল্লাহ পাঠাইছে। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ যে কোরআন, সেই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। কেমন ভাবে কোরআন আমাদেরকে দিয়েছেন, কেন দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যত কিতাব পৃথিবীতে পাঠিয়েছেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব, কিয়ামত পর্যন্ত যেই কিতাব দুনিয়াতে থাকবে, সেই কিতাব হলো আল কোরআন। আর এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য শেফা এবং রহমত হিসাবে পাঠিয়েছে। কোরআনকে যদি কেউ আঁকড়ে ধরতে পারে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন তথা আন্তর্জাতিক জীবনে শান্তি নেমে আসবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের বাহিরে যারা চলবে, শান্তির আশা করতে পারবে, কিন্তু শান্তি পাবে না। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় বিভিন্ন জাতিকে ধ্বংস করে দিয়েছে। যখনই তারা কোরআনের বাহিরে গেছে, আল্লাহর দেওয়া বিধান থেকে সরে গেছে, তখনই তারা গজবের মধ্যে পতিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। এই অশান্তির এই জামানায় আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুর্বল ঈমান নিয়ে কোরআনী জলসায় বসার যে সুযোগ করে দিয়েছেন, এতে খুশি না বেজার? এখানে যদিও ছোট্ট পরিসর একটা আয়োজন, কিন্তু এই জায়গাটার দাম আল্লাহর কাছে অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? অনেক বেশি। এই কথা আপনাকে বোঝানো যাবে না কত দাম। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন এই সমাজের শান্তির জন্য, মানুষের শান্তির জন্য। আমরা শান্তি চাই কি চাই না? শান্তির জন্য সেই 1000 মাইল দূরে আমেরিকা, ইউরোপ, লন্ডন, বিভিন্ন দেশে মানুষ যাচ্ছে। কেন? শান্তির জন্য। আসলে দিন ধর্ম ছেড়ে দিয়ে শান্তি পাওয়া কি সম্ভব? ধর্ম ছেড়ে দিয়ে শান্তি পাওয়া সম্ভব না।
দেখেন বিভিন্ন অবস্থায় সমাজের মধ্যে এমন এমন ঘটনা ঘটতেছে যে ধর্ম থেকে দূরে গিয়ে নিজের মন চাহে জিন্দেগি চালাচ্ছে। সমাজের মধ্যে সবচাইতে বড় ভাইরাস যেটা পরক্রিয়ার ভাইরাস আজকে প্রত্যেক সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই মিডিয়ার মধ্যে তাকিয়ে দেখেন অবস্থা কি হচ্ছে। নিজের সন্তানকে মেরে ফেলছে মা, নিজের সন্তানের সাথে অপকর্ম করছে বাবা। কেন? তাদের কাছে ধর্মের কথা বললে ভালো লাগে না। আজ মানুষের ঈমান দুর্বল হয়ে গেছে। এই দুর্বল অবস্থায়ও মানুষের কিছু যে আমরা বসছি এটাতেও বোঝা যায় এখনো মোটামুটি মানুষের ঈমান আছে, ঠিক কিনা? আপনি এই শেষ জামানায় আইসাও যুবক বৃদ্ধ মানুষ কত ভাবে তাদের ঈমানকে নষ্ট করতেছে, কত ভাবে যে গুনার মধ্যে জর্জরিত হচ্ছে, কত ভাবে যে নিজের মূল্যবান সময়কে গুনার মধ্য দিয়ে কাটাইতেছে, এটার কোনো হিসাবই নাই। তার ভিতরেও বোঝা যায় যে বর্তমান সমাজে যুবকদের ঈমান আছে, আছে না নাই? যদিও আমল কম, কিন্তু এক আল্লাহ যে আছে এই বিশ্বাস এখনো সমাজের যুবকদের মধ্যে আছে, আছে না? কেমনে আছে বুঝলেন? কয়েকদিন আগে নির্বাচন গেছে না, আমি ওটার থেকে একটু উপলব্ধি করছি। আপনারা জানেন কিনা আমি জানেন, আমি একটু উপলব্ধি করছি এখনো যুবকদের ঈমান যে আছে। কয়েকদিন আগে নির্বাচন গেছে 7 তারিখে, আমাদের দেশের এক নায়িকা দাঁড়াইছিল নির্বাচন করার জন্য। দাঁড়াইছিল না? ও নায়িকা দাঁড়াইছিল। আমার মনে হচ্ছিল যে এই নায়িকা শুধু যুবকদের বোর্ডেই পাশ করবে, আমি ধারণা করছিলাম। কিন্তু নির্বাচনের দিন খবর পাইলাম 17টা কেন্দ্রের মধ্যে সে একটা ভোটও পায় নাই। কয়টা কেন্দ্রে? 17 কেন্দ্রে একটা ভোটও পায় নাই। তার মানে বোঝা গেল এখনো যুবকদের ঈমান ঠিক আছে। যদি ঈমান নষ্ট হইতো তাহলে তার এই সুন্দর চামড়া দেখে যুবকেরা টাস করে গিয়ে ভোট দিত। কথা বলেন ঠিক কিনা? আমি ওখান থেকে বুঝতে পারছি এখনো সমাজের যুবকের ঈমান আছে। কথা বলেন ঠিক কিনা? শুধু চামড়া দেখলেই যুবক এখনো দৌড় দেয় না, এখনো যুবকের ঈমান আছে। একজন পার্লামেন্ট মেম্বার ছিল, আপনারা সকলে নাম বললেও চিনবেন। হ্যাঁ, আমার সাথে আপনাদের মুখস্থ বেশি। এই বেচারি যে ফেল করছে না, আমার কলজাটা একবারে ঠান্ডা হয়ে গেছে, জানেন না? আমি তো কলজাটা ছিঁড়া দেখাইতে পারতাম যে দেখেন কেমন ঠান্ডা হয়েছে। মানে এই বেচারির ফেলটাতে প্রধানমন্ত্রী যদি ফেল করতো তার সাথে আমার বেশি খুশি লাগছে এইটার ফেল করার। কেন জানেন? সে সংসদটারে একদম নাপাক বানিয়ে ফেলাইছে। কথা বলেন ঠিক কিনা? সংসদ হলো পবিত্র জায়গা। এই 16 কোটি মানুষের ভাগ্যের নির্ধারণ করার একটা জায়গা। এই দেশের মানুষ কিভাবে খাবে, কিভাবে পড়বে, সেই জায়গার মধ্যে গিয়ে সে ফাইটটা গান শুরু করে দিচ্ছে, ঠিক কিনা? ওই বেচারিও ফেল করছে, তার মানে ওই এলাকার যুবকদেরও ঈমান আছে বলে প্রমাণ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই নির্জীবী ঈমানের সময় আখিরি জামানার মধ্যে আমরা পড়ে গেছি। এখনো যুবকদের ঈমান তার থেকে বোঝা যায়। এ ভাই, তুমি যুবক, তুমি কি চিন্তা করছো তোমাকে যে আল্লাহ কত সুন্দর কত বড় নিয়ামত তোমাকে দিয়েছে? এ ভাই, তোমার 30 বছর বয়স তোমার আপ হয়েছে। তোমার এই 30 বছর সময়ের মধ্যে কত মূল্যবান সময় তোমার চলে গেছে। একটু চিন্তা করে দেখো, তোমার এখন আর ওই আউল ফাউল কাজ করে সময় নষ্ট করার সময় এখন আর নাই। যুবকদেরকে সচেতন হতে হবে। যুবকরা যদি সমাজের হাল ধরে অবশ্যই ইসলাম প্রত্যেক ঘরে ঘরে ঢুকে যাবে, ঠিক কিনা? বর্তমানে এই যুবকদেরকেও বেলায় নেবে পথে নিচ্ছে কে? মাদক। কথা বলেন ঠিক কিনা? মাদক প্রত্যেক মহল্লায়, পাড়া মহল্লায় ঢুকে গেছে, আপনারা টেরও পাচ্ছেন না। এই আপনার সন্তান যে খাচ্ছে আপনি নিজে টেরও পাচ্ছেন না, কয়েকদিন পরে টের পাইবেন। যখন আপনার উপরে আক্রমণ করে বসবে তখন টের পাবেন।
এই জন্য সকলকে সচেতন থাকতে হবে, নিজের সন্তান কোথায় সময় দিচ্ছে, কার সাথে সঙ্গ দিচ্ছে, কথা বলেন ঠিক কিনা। আল্লাহ আমাদের সকলকে সচেতন থাকার তৌফিক দান করুক বলে আমিন। ভাইরা আমার, আমি যেই আয়াতের তিলাওয়াত আপনাদের সামনে করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারেরা, তোমরা সালাত এবং সবরের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাও। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ সবরকারীদের সঙ্গে আছি। ভাইরা আমার, সবর কিভাবে করব, কেমন করে সবর করব? আমার আপনার জীবনে মাঝে মাঝে অনেক ধরনের সমস্যায় আমরা পড়ে যাই, নিজের শরীরে শারীরিক অসুস্থতা এসে যায়, আমার কামাই রোজগারের অভাব দেখা দেয়, আমার উপরে অন্য মানুষ জুলুম করে, বিভিন্ন ভাবে আমরা সমস্যার মধ্যে পড়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা সবরের মাধ্যমে, নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও। সবর করবে। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় বিভিন্ন ভাবে পরীক্ষা আমাদেরকে করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'আ ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'আ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ-থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বিভিন্ন ভাবে তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', তোমাদেরকে ভয় দেখাইব, ক্ষুধা লাগাইব, ক্ষুধার মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব, মাল দিয়ে পরীক্ষা করব, মাল নিয়ে পরীক্ষা করব, বিভিন্ন ভাবে তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব। এই পরীক্ষায় যারা সবর করতে পারবে, ওয়াবাশশিরিস সাবিরিন, সবরকারী যারা হবে তাদেরকে সুসংবাদ দেওয়ার কথা আমার আল্লাহ বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন সবরের দৃষ্টান্ত আপনি দুনিয়ার মধ্যে অনেক ভাবে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন পয়গম্বরদেরকে এমন ভাবে মুসিবতের মধ্যে ফেলে দিয়েছিলেন, তাদের কোনো গুনাহ নাই, তাদের কোনো অপরাধ নাই। একজন পয়গম্বর আদম থেকে শুরু করে আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যতগুলি পয়গম্বর এই দুনিয়াতে এসেছে, একজন পয়গম্বরের কোনো গুনাহ ছিল না, কথা বলেন ঠিক কিনা। এই নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে পরীক্ষা করেছেন। তার মধ্যে একজন হলেন ইব্রাহিম পয়গম্বর। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে আগুনের মধ্যে ফেলে দিলেন, আগুনের মধ্যে ফালাইলেন। আরেকজন হলেন হযরত ইউসুফ পয়গম্বর, কোনো অপরাধ নাই, বাইরা তাকে ধরে কূপের মধ্যে ফেলে দিলেন। হযরত ইউনুস পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন যে এলাকার মধ্যে ওনাকে নবুয়তি দিয়েছিলেন, এলাকা ছেড়ে উনি চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাছের পেটে নিয়ে গেলেন, মাছের পেটে থেকে উনি আবার ওখান থেকে ফিরে আসলেন। এইরকম ভাবে প্রত্যেকটা নবী
আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করেছে। আমার ভাইরা, তার মধ্যে একজন পয়গম্বর হলো হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন পয়গম্বর যিনি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। উনি সেই ফিলিস্তিন নগরীতে বসবাস করতেন। উনার এমন ধন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আমরা জানি হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর, কিন্তু উনি একজন বাদশাহ ছিলেন। আমরা ওনার আলোচনা শুনি, জানি যে উনি একজন বাদশাহ, কিন্তু ঘটনা ইতিহাস পড়লে জানা যায় আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম উনাকেও কোনোভাবে কোনো অংশে ধন সম্পদ কম দেয় নাই। বিশাল বড় এক রাজ্যের মালিক আল্লাহ উনাকে বানাইছিলেন, অঢাল সম্পদের মালিক আল্লাহ উনাকে বানাইছিলেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন উনাকে নবুয়াতিও দান করেছিলেন। বলেন আল্লাহু আকবার। এমন একজন পয়গম্বর সেই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি আল্লাহ রাব্বুল আলামিনের এত ধন সম্পদ পাওয়ার পরেও এক মুহূর্তের জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে বলে না, এক মুহূর্তের জন্য আমার আল্লাহর ইবাদত থেকে বিরত থাকে না। হঠাৎ করে আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা শোনো, আমার আইয়ুবকে আমি এত সম্পদ দিয়েছি, দেখো দেখো তাকে আমি বাদশাহীও দিয়ে দিয়েছি, তাকে বিশাল বড় রাজ্যের মালিক বানিয়ে দিয়েছি। এত ধন সম্পদ দেওয়ার পরেও আইয়ুব এক মুহূর্তের জন্য আমি আল্লাহকে বলে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে বলতেছে আল্লাহু আকবার। আর ভাইরা, ফেরেশতাদের সামনে বলতেছে, ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ আপনার পয়গম্বর আইয়ুব অনেকই সুঠাম দেহের অধিকারী, আপনি তাকে সুস্বাস্থ্য দান করেছেন, অনেক সম্পদের মালিক বানাইছেন, অনেক বড় রাজ্যের ক্ষমতা উনাকে আপনি দিয়েছেন, তার দাস দাসী চাকর নকরের কোনো অভাব নাই। এই যে অঢাল নিয়ামত আপনি ওনাকে দিয়েছেন, এই জন্য উনি আপনার ইবাদত করে, যদি আপনি ওনাকে দরিদ্রতা দান করতেন, অভাব অনটনের মধ্যে রাখতেন, তাহলে আপনার ইবাদত সে এইভাবে করতে পারত না। কারা বলে? ফেরেশতারা বলে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ফেরেশতারা আমি আল্লাহ আমার পয়গম্বরকে আমার পয়গম্বরের ব্যাপারে জানি। এই মুহূর্তে শয়তান গিয়ে আবার ডাক দিয়ে বলে, আল্লাহ আমাকে একটু ক্ষমতা দেন, আমি আপনার পয়গম্বর ওই আইয়ুব পয়গম্বরকে আমি একটু পরীক্ষা করতে চাই। সে তো অঢাল সম্পদের মালিক, এই জন্য আপনার ইবাদত করে গো আল্লাহ আমাকে একটু পরীক্ষা করার সুযোগ দেন, আমি দেখি কিরকম আপনার ইবাদত করে। আল্লাহ বলে, যাও যাও ও ইবলিস, আমি তোমাকে পুরোপুরি পাওয়ার দিয়ে দিলাম, আমার পয়গম্বরকে তুমি পরীক্ষা করো, দেখো তার ইমানের মধ্যে কোনো দুর্বলতা আনতে পারো কিনা, কারণ আমার পয়গম্বরের ব্যাপারে আমি তোমাদের চাইতে ভালো বুঝি। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, মনের কান দিয়ে শুনেন, পয়গম্বর আইয়ুবের কোনো দোষ ছিল না, কোনো গুনাহ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন এই পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন পরীক্ষা করার জন্য। এত দাস দাসী এত কিছু থাকার পর উনি একদিন আলোচনা করতেছিলেন, বিচার মজলিসে বসা। হঠাৎ করে খবর আসলো, উনার যে বিশাল বড় এক গরুর পাল ছিল, ওই গরুর পালের মধ্যে 1000 নয়, 2000 নয়, 5000 গরু একসাথে ঝড় বৃষ্টির তুফানে আগুন লেগে সাথে সাথে সবগুলি শেষ হয়ে গেছে। এই খবর ওনার যে চাকর নকররা ছিল আইসা ডাক দিয়ে বলে, হুজুর আমাদের ওই এলাকায় যে গরুগুলি ছিল একসাথে সবগুলি গরু আগুন ধরে ওই জায়গার মধ্যে পুরে ছাই ছাই হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর আর কিছু বললেন না, উনি শুধু এইভাবে বললেন,
টেনশন করার কোনো কারণ নাই। এই মাল হলো আল্লাহর, অতএব আল্লাহ আমাকে দিয়েছে, আল্লাহর মাল আল্লাহ নিয়েছে, এতে টেনশনের কোনো কারণ নাই। উনি সাথে সাথে বলে ফেললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যে বললেন, অল্প কিছু দিনের ভিতরে আবার খবর আসলো আরেক মহল্লায় অনেকগুলি উট বেড়া দুম্বা, এইরকম ভাবে অনেকগুলি উট বেড়া দুম্বা ওনার পশু ছিল। ছাগল থেকে শুরু করে অনেকগুলি, 1000 নয়, 2000 নয়, এমন করে 70,000 বেড়া বকরি এক জায়গার ভিতরে ছিল। সবগুলি আল্লাহ রব্বুল আলামিন মুহূর্তের ভিতরে সবগুলিকে মেরে ফেলেছে। এই খবর যখন আয়েশা উনার কাছে বলল, উনার চাকর নকর যারা ছিল আয়েশা বলার সাথে সাথে আল্লাহর পয়গম্বর সবরের সাথে বললেন, টেনশনের কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই। এই মাল হলো আল্লাহর, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, আমাদের টেনশন করার কোনো কারণ নাই। সাথে সাথে এই কথা বলে ফেললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। এরকম ভাবে যখন উনি বললেন, ভাইরা আমার, একের পর এক উনার পরীক্ষা শুরু হয়ে গেল। পরীক্ষা করতে করতে উনার বাড়ির আশেপাশে যত উনার বাগান ছিল সবগুলি বাগান এক মুহূর্তের ভিতরে তুফান এসে সব শেষ করে দিয়েছে। উনার বাড়িতে যত চাকর নকর ছিল সবগুলি শেষ হয়ে গেছে। উনার ঘরের ভিতরে যত আসবাবপত্র ছিল, আইয়ুব পয়গম্বর এমন একজন পয়গম্বর ছিল, উনার বাড়ির যেই রাত দাসীগুলি ছিল, বাদীগুলি ছিল, এদের সাথে এত সুন্দর ব্যবহার করত, এদের পোশাক দেখলে মানুষ বুঝতে পারতো না এরা বাদী বা দাসী। এত সুন্দর আচরণ এদের সাথে করত, এদের মূল্য এরকম ভাবে দিত। উনি যখন এরকম ভাবে যখন উনার বাড়িঘর বাতাসে তছনছ করে ফেলতেছিল, সবগুলি উড়াইয়া নিয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। মানুষেরা উনার বাড়ির যে আসবাবপত্র ছিল দূরে দূরে গিয়া পড়ার কারণে সব মানুষেরা তার এই জিনিসগুলি নিয়ে গেছে, বাড়ি শেষ হয়ে গেছে। হঠাৎ করে উনার সন্তানেরা ওই ঘরের ভিতরে ছিল, এক ঘরের ভিতরে উনার স্ত্রীরা, আরেক ঘরের ভিতরে উনার সন্তানেরা, আরেক রুমের ভিতরে উনি আল্লাহর নামের ইবাদত করে, আল্লাহর নামে দেন করে। আমার ভাইরা, হঠাৎ করে এমন জোরে বৃষ্টি, আবার এমন জোরে তুফান আসলো, যেই তুফানের কারণে ঘরের ছাদ পড়িয়া উনার যত সন্তান ছিল সব সন্তান ওই জায়গার ভিতরে একসাথে দুনিয়ার থেকে বিদায় হয়েছে। সহ্য হইবনি? আমাদের সহ্য হবে? এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় যারা সবর করবে তাদের সাথে আল্লাহ থাকে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, একের পর এক উনার সন্তানগুলি শেষ। উনার বিবিরাও উনার আরেক ঘরের ভিতরে ছিল। ওই বিবিরা যখন ঘরের আওয়াজ পাইল, টাচ করে বিল্ডিং ধসে পড়ল, দৌড় দিয়ে গিয়ে দেখলেন উনার সন্তানগুলি শেষ হয়ে গেছে। চিৎকার মারলেন। ওই আরেক রুমের ভিতরে উনার আরেকজন বিবি ছিল, উনার নাম আমরা প্রসিদ্ধ নাম জানি রহিমা, কিন্তু তাফসীরের কিতাবে দেখলাম ওনার নাম হলো লাইলা। এই রহিমা উনার অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন বিবি। তিনি ছিলেন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরের নাতনি। এত উনার বংশের মধ্যে উনার বাবার আর কোনো ছেলে ছিল না, একমাত্র উনি ছিলেন উনার বাবার মেয়ে। উনার বাবার অনেক সম্পদ ছিল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে উনার বাবা উনাকে বিবাহ দিলেন। অনেক লম্বা ইতিহাস। বিবাহ দিয়ে উনার সাথে উনাকে পাঠাইয়া দিলেন। কারণ মানুষ যারা দিনদার তারা দিনদারকে চিনে, চোর চোরকে চিনে, ডাকাত ডাকাতকে চিনে। কথা বলেন ঠিক কিনা?
ওই পয়গম্বরের বংশধর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে চিনে ফেলেছে। উনার কলিজার টুকরা মেয়েটা উনি বিবাহ করা সত্ত্বেও উনার হাতে তুলে দিয়েছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এরকম ভাবে একের পর এক পরীক্ষা করলেন, পরীক্ষার মধ্যে উনি উত্তীর্ণ হইতে লাগলেন। কেমন করে পরীক্ষা? সন্তান নিয়ে গেল, ওনার যত পশু ছিল সবগুলি নিয়ে গেলেন। বাড়িতে আস্তে আস্তে আইসা এরকম ভাবে আক্রান্ত হইলেন, বাড়িগুলিও শেষ করে দিলেন। ওনার বিবিরা আস্তে আস্তে ওনার থেকে চলে গেল। কেন চলে গেল? ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত এমন একটা সমস্যার মধ্যে ফেললেন, একটা অসুখ আল্লাহ ওনাকে দিলেন পরীক্ষা করার জন্য। পরীক্ষাটা আসছে কোত্থেকে? ফেরেশতারা আয়েশা বলে, ও আল্লাহ, আপনার এই পয়গম্বর এত সুন্দর সুস্বাস্থ্য, এই জন্য সে আপনার ইবাদত করে। যদি অসুখ থাকে, যদি দুর্বলতা থাকে, তার যদি অভাব দেখা দেয়, তাহলে এরকম ভাবে আপনার ইবাদত করবে না। আল্লাহ বলে, আমি আমার পয়গম্বরের ব্যাপারে জানি, তোমরা তাকে পরীক্ষা করে দেখতে পারো। ওখান থেকে পরীক্ষা আসলো। ইবলিস গিয়া বলে, আল্লাহ আমাকে সুযোগ করে দেন, আমি আপনার এই পয়গম্বরকে পরীক্ষা করব। এরকম ভাবে পরীক্ষার জন্য তারা নেমে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা পরীক্ষা দিলেন। ইবলিস তার কানের মধ্যে গিয়ে একটা ফু দিল। এই ফু দেওয়ার কারণে তার শরীরের মধ্যে জ্বর আইসা গেল। জ্বরের কারণে কিতাবের মধ্যে আসছে তার শরীরের মধ্যে বড় বড় ঠোসা পড়ে গেছে। ঠোসা, ওই ঠোসা থেকে সারাটা শরীর মুহূর্তের ভিতরে এই ঠোসাগুলি পাকতে লাগলো, তার থেকে পুষ বের হইতে লাগলো। এক কথায় যেটাকে আমরা চর্মরোগের অসুখ বলি, আছে না নাই? চর্মরোগ যার আছে সে বুঝে এটার কত কষ্ট। কথা বলেন ঠিক কিনা? এই চর্মরোগ মারাত্মক একটা ব্যাধি। আমি একজনকে দেখছি যে সে তার শরীর পা গিলে এই যে হাঁটুর নিচ থেকে সমস্তটা পা 12 মাস তার এরকম ভাবে ফাইটা ফাইটা থাকতো, আর এই ফাটা থেকে পানি বের হইতো। এই লোকের জীবনে আর শান্তি আছে? এরকম কষ্ট। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করার জন্য এই অসুখ দিয়ে দিলেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন উনাকে এত শান্তির মধ্যে রাখার পর যখন উনার মধ্যে এই সমস্যা দেখা দিল, দেখেন মানুষ কত নিমক হারাম। যেই মানুষগুলি উনার দরবারের মধ্যে থাকতো, উনি মানুষদেরকে এত মহব্বত করতো, এত ভালোবাসতো। এই ভালোবাসার মানুষগুলি যখন উনি বিপদের মধ্যে পড়লেন, পড়ার সাথে সাথে এই মানুষগুলি উনার সাথে খারাপ আচরণ শুরু করে দিল। ইবলিস শয়তান মানুষের কাছে কাছে গিয়ে বলতে লাগলো, ও মানুষেরা, দেখো পয়গম্বর আইয়ুব এত অপরাধ করেছে, যেই অপরাধের কারণে আল্লাহ আইয়ুবকে বিশাল বড় সমস্যার মধ্যে ফেলাইছে, বিশাল বড় তাকে অসুখ দিয়েছেন। আল্লাহ বলেন নাউজুবিল্লাহ। উনার কোনো অপরাধ আছে নাকি? অপরাধ নাই। দেখেন উনার স্ত্রীগুলি আস্তে আস্তে করে উনাকে ছেড়ে চলে যায়। কারণ হলো উনার শরীরের মধ্যে যে গা হইল, পসরা হইতে লাগলো, গন্ধ বের হচ্ছে, উনার শরীর থেকে পানিগুলি বের হয়, পুষ বের হয়। উনার স্ত্রীরা আস্তে আস্তে করে উনার থেকে চলে যায়। ডাক দিয়ে বলে, রহিমা, তুমিও আমাদের সাথে মিলবা না, মিলাদ তুমি আমাদের সাথে আসবা না। কারণ তুমি যেরকম ভাবে তোমার আমার স্বামীর যেরকম ভাবে শরীর থেকে গা পসরাগুলি পরিষ্কার করতেছো, তার শরীর থেকে আমাদের শরীরের মধ্যেই সমস্যা আসতে পারে। আজকে থেকে তুমি তার ঘরে থাকবা, আমাদের সাথে মিলবা না। হঠাৎ করে একদিন তার অন্য স্ত্রীরা বলতেছে, তুমি আমাদের সাথে মিলবা না, আমাদের সাথে খাইবা না, আমরা এখান থেকে চলে যাব। এরকম ভাবে যখন বললেন, পয়গম্বর আইয়ুব এই কথাটা শুনলেন। শোনার সাথে সাথে তাদেরকে বলে দিলেন, আলহামদুলিল্লাহ, তোমরা যদি আমার এখান থেকে যাইতে চাও, আমি তোমাদেরকে অনুমতি দিলাম, আমি তোমাদেরকে অর্ডার দিলাম, তোমরা চলে যাইতে পারো। 3 জন বিবি ছিল, তারা আস্তে আস্তে করে সকলে চলে গেলেন। একজন বিবি
হযরতে রহিমা উনি আর যায় না। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ও রহিমা তুমিও চলে যাইতে পারো। উনি চোখের পানিগুলি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, স্বামী গো, আমি আপনার সুখের সময় আপনার সাথে ছিলাম, আজকে এই বিপদের সময় আমি কেমন করে আপনাকে ফেলে দিয়ে চলে যাব, এটা আমার দ্বারা সম্ভব না। এইরকম ভাবে উনি থাকলেন। শুধু থাকলেন তা নয়, ওনার এই বিপদের সময় ওনাকে গোসল করায়, ওনাকে খাওয়াইয়া দেয়, সুন্দর করে যত্ন করে। আজকের আমাদের সমাজের মধ্যে এরকম থাকলে আমাদের স্বামীদেরকে ছেড়ে আমাদের স্ত্রীরাও চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এরকম স্ত্রী আছে না নাই? আছে। ওই যুগেই তো ছিল, আর এখন তো অভাব নাই। স্বামীর সুখের সময় সব আরামায়েশ বুক করতে রাজি, কিন্তু দুঃখের সময় বাগ নিতে রাজি না। ভাইরা আমার, বর্তমান সমাজের মধ্যে দুইটা সমস্যা। একটা হলো বৃদ্ধ মা বাবাকে কেউ ভালো চোখে দেখে না, আরেকটা হলো স্ত্রী আর স্বামীর মধ্যে মিল মহব্বত নাই। কথা বলেন ঠিক কিনা? এরকম ফ্যামিলি আছে, স্ত্রী ঘুমায় এক রুমে, স্বামী ঘুমায় আরেক রুমে। আছে না নাই? আপনাদের এদিকে জানে মাঝে মাঝে আমাদেরকে মানুষ বলে, জোয়ান মানুষ বিবাহ করার জন্য ঘুরতেছে, সমস্যা কি? আপনার স্ত্রী আছে, বিবাহ করা লাগবে কেন? কয় হুজুর, এই দুঃখের কথা আর কইবার চাই না, আমি ঘুমাই এক রুমে, সে ঘুমায় আরেক রুমে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবে। নাউজুবিল্লাহ। আছে না নাই? আছে, মানে অবস্থা খারাপ। এই যে অবস্থা হওয়ার কারণটা কি? স্বামীর দুঃখ যদি স্ত্রী না বুঝে, আর স্ত্রীর দুঃখ যদি স্বামী না বুঝে, এর চাইতে অশান্তি পৃথিবীতে আর হইতে পারে না। কথা বলেন না কেন? এর চাইতে অশান্তি আর হইতে পারে না। আবার স্বামীরাও স্ত্রীদেরকে এরকম এক পর্যায়ে নিয়ে যায়, মনে হয় যেন স্ত্রীরা আমার বাদী, দাসী বানাইতে চায়। আছে না নাই? আবার এমন স্ত্রী আছে, সে যে তার স্বামী, এই মূল্যায়ন তাকে করতে রাজি না। বিভিন্ন সময় আমরা বলে থাকি, আপনি স্ত্রীকে কষ্ট দিচ্ছেন। বলতে পারেন, হুজুর আমরা তো স্ত্রীকে কষ্ট দেই কেমনে? আমরা তো স্ত্রীকে মারি না। এরকম হয় যে স্ত্রীর আমরা এরকম পর্যায়ে নিয়ে যাই, মনে হচ্ছে যে স্ত্রীকে আমরা দাসীবাদী বানিয়ে রাখি। আবার এমন স্ত্রী আছে, স্বামীকে আমরা তার যে স্বামীর কদর মূল্যায়ন করতেই জানি না। আছে না নাই? কেমনে কষ্ট দেন? বলবেন যে হুজুর আমরা স্ত্রীকে মারি না। মারতে হয় না, আমরা এমন এমন কাজ করি যে কাজের কারণে স্ত্রীরা কষ্ট পায়। আবার এমন এমন কাজ স্ত্রীরা করে যে কাজের কারণে স্বামীরা কষ্ট পায়। আল্লাহর পয়গম্বর বলে, যে স্বামী যদি ইন্তেকাল করে আর স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো ছিল, আল্লাহর পয়গম্বর বলে ওই স্ত্রী জান্নাতে যাইবে, ওই স্বামী জান্নাতি। আর স্ত্রী ইন্তেকাল করলে স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো ছিল, তাহলে আল্লাহর পয়গম্বর বলে স্বামী এই কথা বলার কারণে স্ত্রী জান্নাতের মেহমান হয়ে যাবে। তার মানে কি বুঝলেন? স্ত্রী আর স্বামী একজন আরেকজনের পোশাক স্বরূপ। সুবহানাল্লাহ। এই পোশাককে আমরা কিরকম ভাবে ব্যবহার করি? শরীরের সাথে ম্যাচিং করে ব্যবহার করি না? ধুইতে হয় পরিষ্কার করে। শরীরের মধ্যে পোশাকটা যখন পরবেন, তখন পুরুষ মানুষের একটা সৌন্দর্য আসে যায়, ঠিক কিনা? পোশাক পরে আপনি কালিয়াকোট যাইতে পারবেন, পোশাক পরে আপনি মির্জাপুর যাইতে পারবেন, পোশাক ছাড়া আপনি ঘর থেকে বের হতে পারবেন না। অতএব স্ত্রী আর স্বামী, কোরআনের মধ্যে আল্লাহ বলেন একজন আরেকজনের পোশাক স্বরূপ। সুবহানাল্লাহ। কিন্তু এই স্ত্রী স্বামী স্ত্রীর মধ্যে আজকে বিভিন্ন কারণে ফিতনা, মারামারি, এমনকি পরক্রিয়া এমন ভাবে ধরছে, একজন আরেকজনের দিকে তাকায় না। আছে না নাই? আল্লাহ রাসূলের মুহাব্বত,
আল্লাহ রাসূলের প্রথম স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, ওনার বয়স ছিল 40 বছর। আল্লাহর পয়গম্বরের বয়স হলো 25 বছর। বয়সের ব্যবধান অনেক ডিফারেন্স ছিল, কিন্তু আল্লাহর পয়গম্বর হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে এমন ভালোবাসতেন, এমন মহব্বত করতেন। আল্লাহর পয়গম্বর যখন আম্মা জান ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে এত কান্না করেছে, আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আর কখনো এত কান্না করে নাই। এত ভালোবাসতেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে। কেন? আল্লাহর পয়গম্বর যখন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করলেন, আম্মা জান আল্লাহর নবীর সাথে বিবাহ বসার আগে আরো 2 জায়গায় বিবাহ হয়েছিল। ওই 2 জায়গা থেকে ওনার স্বামীরা ইন্তেকাল করেছে, ওখান থেকে উনি চলে এসেছে। মক্কার বড় বড় ধনী ব্যক্তির ছেলেরা, ধনী ব্যক্তিরা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করার জন্য চাইলেন, কারো সাথে উনি বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন না। আল্লাহর পয়গম্বর এত সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন। হযরতে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর পয়গম্বরকে বিবাহ করার জন্য প্রস্তাব দিলেন, বিবাহ বন্ধনে আবদ্ধ হইলেন। মক্কার মানুষেরা কানাঘুষা করতে লাগলো, মুহাম্মদ একজন গরিব, একজন এতিম, একজন এতিমকে, মুহাম্মদের মতো একজন মানুষকে হযরতে খাদিজা এত ধনী মানুষ, এত বড় লোক, এত সুন্দরী কেমন করে বিবাহ করলো? কাজটা বেশি ভালো করে নাই। মক্কার মানুষগুলি যখন কানাঘুষা করতেছে, আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহার কানের মধ্যে এই আওয়াজগুলি আসতে লাগলো। আল্লাহর পয়গম্বরের স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা এমন একটা আয়োজন করলেন। কি আয়োজন করলেন? মক্কার মানুষদেরকে দাওয়াত করলেন, দাওয়াত করে খাবার আয়োজন করলেন। খাবার আয়োজন করে সকলের সামনে খাবার দিলেন। ডাক দিয়া বলে, ও মেহমানেরা, আমার একটা কথা আপনাদের সামনে আছে। আমি যতক্ষণ পর্যন্ত অনুমতি না দিব ততক্ষণ পর্যন্ত আপনারা খানা খাওয়া আরম্ভ করবেন না, খাইবেন না। আমি আপনাদের সাথে কিছু কথা বলতে চাই। এমন সময় ডাক দেয়া সবাই বলে, বলো বলো, কি বলবা বলো। হযরতে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা ডাক দেয়া বলে, আমি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহ করেছি, এটা খুব খারাপ কাজ করেছি। সমস্ত মানুষগুলি ডাক দিয়ে বলে, হ্যাঁ, এটা খুবই খারাপ কাজ আপনি করেছেন। কেন আপনি এই কাজটা করলেন? এই কাজটা তো করা আপনার ঠিক হয় নাই। দেখেন স্বামীর মর্যাদা হযরতে আম্মা জান কিরকম ভাবে দিতেন, হযরতে আম্মা জান কেমন করে স্বামীর মর্যাদা বাড়াইলেন, একটু চিন্তা করেন। ও মা, তুমিও তো একজনের স্ত্রী, তোমারও তো একজন স্বামী আছে। এখন বর্তমান সমাজে দেখা যায় স্বামী একসময় 40,000 50,000 টাকা দিয়ে আমার চাকরি করে, স্বামীর সাথে ভালো সম্পর্ক, হঠাৎ করে স্বামীর চাকরি চলে গেছে, তার ব্যবসার মধ্যে মন্দা ভাব দেখা দিয়েছে, কিন্তু এরপরের থেকে স্বামীর সাথে আর ভালো আচরণ স্ত্রীর থাকে না, আছে না নাই? স্বামীর সাথে ভালো ব্যবহার হয় না, তার চাহাত পূরণ করতে পারে না। এই জন্য এর আগে যে যত ভালো কাজ করছে সব কাজ এক কথায় শেষ করে ফেলে তোমার সংসারে এসে আর শান্তি পাইলাম, আছে না নাই? ভাইরা আমার, আম্মা জান ওই মেহমানদেরকে ডাক দিলেন, ডাক দিয়া বলতেছে, শুনেন, আমার কিছু কথা আছে আপনাদের সামনে। কি কথা বলেন? বলে, আমি যে আপনাদেরকে দাওয়াত দিলাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিবাহ করেছি, এই কাজটা আমি ভালো করি নাই। কেন ভালো করি নাই? বলে, আপনি হইলেন অনেক ধনী ব্যক্তি, আর মুহাম্মদ হইল এতিম, দরিদ্র। আপনি তো ধনী মানুষ, কেন এই এতিমকে বিবাহ করলেন? আমার ভাইরা, এই কথা বলার পরে ডাক দিয়া বলে, আপনাদেরকে আমি ফতোয়া দেওয়ার জন্য বলি নাই, কেন করছি শুনেন। আমি হইলাম ধনী মানুষ, আমার স্বামী হইল গরিব। আপনাদের কথায় আসলে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরিব? কথা বলেন না, গরিব নাকি? গরিব না, গরিব না। আল্লাহ উনাকে পৃথিবী দিতে চাইছিল, উনি নাই না। এই ডাক দিয়ে বলে, ও আমার মেহমানেরা শুনেন,
আমার যত স্থাবর অস্থাবর যত সম্পদ আছে সমস্ত সম্পদ আপনাদের সামনে আমি আমার স্বামীর নামে ওয়েল করে দিলাম। যত সম্পদ আছে আমি সব দিয়ে দিলাম। এখন হলো মক্কার মধ্যে সবচাইতে ধনী ব্যক্তি হলো আমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বামীর ইজ্জত বাড়াইছে না কমাইছে? কেমন ভাবে বাড়াইলো? এবার ডাক দিয়ে বলে, আমি হইলাম, আমার স্বামী হইল সবচাইতে ধনী, আমি হইলাম সবচাইতে গরিব। এখন যদি আমার স্বামী আমাকে রাখে, আমি সারা জীবন তার দাসী হয়েও থাকতে চাই। আমার ভাইরা, এই হলো স্বামীর ইজ্জত। আম্মাজান আয়েশা, হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর পয়গম্বরকে ডাক দেয়া বলে, নবী গো, আপনি শুধু খাদিজা খাদিজা করেন, খাদিজার মধ্যে আপনি কি পাইছেন? আল্লাহর পয়গম্বর বলে, রে আয়েশা, আমি আমার খাদিজার মধ্যে যা পাইছি আমার অন্যদের মধ্যে আমি এরকম পাই নাই। খাদিজা হলো আমার এমন একজন স্ত্রী, সে আমার তার সমস্ত ধন সম্পদগুলি আমার কাছে দিয়ে দিয়েছে, আমি দিনের জন্য ধর্মের জন্য ব্যবহার করেছি। ও আয়েশা, আমি যখন মক্কার অলিতে গলিতে দ্বীনের দাওয়াত নিয়ে যাইতাম, আমার খাদিজা আমাকে এত ভালোবাসতো, আমি রাত্রের গভীর অন্ধকারের মধ্যে যখন আমি বাড়িতে আসতাম, আয়েশা দরজার মধ্যে একবার শুধু আওয়াজ করতাম, দরজার মধ্যে একটা আওয়াজের সাথে সাথে আমার খাদিজা দরজা খুলতে এক মুহূর্ত দেরি করতো না, এক মুহূর্ত দেরি করতো না। আর আজকে আমাদের অবস্থা হলো এরকম যে আমরা যদি রাত্রের 12টা, 1টা, 10টা, 1 ঘন্টা লেট করে যদি আসি, দরজার মধ্যে এসে ডাকতে ডাকতে স্বামীর গলা শুকিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আছে না? খুলবে না। আল্লাহর পয়গম্বর বলেন, আমি কোনদিন আয়েশা হযরতে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে বলে, আমি আয়েশা তাকে দ্বিতীয়বার একটা ডাক দিতে হয় নাই। ডাক দিয়ে বলে, খাদিজা, প্রত্যেক দিন যেই সময় আপনাকে আমি ডাক দেই, একটা ডাকের সাথে সাথে আপনি দরজাটা খুলে দেন, কারণ কি? ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনি যখন বাহিরে থাকেন আমার মনের ভিতরে অশান্তি ঢুকে যায়। না জানি গো আমার স্বামীর উপরে কাফেররা আক্রমণ করে বসে, না জানি গো আমার স্বামীকে কেউ মেরে ফেলে। এই জন্য যতক্ষণ পর্যন্ত আপনি ঘরের বাহিরে থাকেন ততক্ষণ পর্যন্ত আমি খাদিজা বিছানার সাথে পিঠ লাগাই না, বিছানার সাথে পিঠে লাগাই না। ভাইরা আমার, এই খাদিজা হলো ওই খাদিজা যেই খাদিজাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। চারটিখানি কথা না রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে দিয়ে সালাম পাঠাইছে। আল্লাহর পয়গম্বর হেরা গুহায় হঠাৎ করে আম্মাজানকে দেখা যায়, ডাক দিয়ে বলে, পয়গম্বর, ওই যে আপনার খাদিজা আসতেছে, আল্লাহ আপনার খাদিজাকে সালাম জানাইছে, এই সালামটা আপনি খাদিজাকে পৌঁছাইয়া দিয়েন। আমার ভাইরা, আম্মাজান যখন আল্লাহর পয়গম্বরের কাছে আসলেন, আসার পর ডাক দিয়ে বলে, খাদিজা, তোমাকে আমার আল্লাহর তরফ থেকে সালাম জানাইছে। আম্মাজান চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, নবী গো, আমাকে আমার আল্লাহ সালাম দিয়েছে। আহারে, আমি তো আল্লাহর সালামের উত্তর দিতে পারবো না, কেমন করে আমি দেব? আপনি আমার পক্ষ থেকে আল্লাহর সালামের জবাবটা আপনি দিয়ে দেন। ভাইরা আমার, আমি বলতে চাইলাম এখান থেকে দুইটা কথা। একটা হলো সবর করলে কি উপকার, আর ওই বিবি রহিমা স্বামীকে কিরকম ভাবে মহব্বত করেছে শুনবেন, বলা দরকার আছে। দুইটা জিনিস নেবেন, একটা হলো সবর করলে কি লাভ, আরেকটা হলো বিবি হিসাবে রহিমা হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিরকম ভাবে সেবা যত্ন করেছে। হযরতে রহিমা যখন আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অসুখের মধ্যে পড়ে গেলেন, ইবলিস মানুষের দ্বারে দ্বারে গিয়ে বলে, এই যে দেখো
আইয়ুব পয়গম্বর এত অন্যায় করেছে, এত জুলুম করেছে, এত পাপ করেছে, তার উপরে আল্লাহর গজব এসেছে। আসলে কি গজবের জন্য অসুস্থ হয়েছে? না না, ওনার একটা পরীক্ষা। ওনাকে যখন পরীক্ষা শুরু করে দিল, একটা পরীক্ষা, সবচাইতে ভয়ঙ্কর পরীক্ষা হলো ওনার সুস্বাস্থ্য যে ছিল এর মধ্যে অসুখ হয়ে গেছে, শরীরের মধ্যে গোটা উঠে গেছে, গোটাগুলি পচে যায়, শরীর থেকে দুর্গন্ধ বাইরেছে, দুর্গন্ধ। আপনি আমি চিন্তা করি, আমার সন্তান হোক, আমার মা হোক, আমার বাবা হোক, তার শরীরের মধ্যে যদি পছন্দের গন্ধ ছুটে যায়, তাহলে আমরা তার কাছে থাকবো নাকি? থাকবো? চিন্তা করেন উনি কিরকম ভাবে থাকলেন। ওনার শরীরের মধ্যে গন্ধ এসে গেছে। হযরতে রহিমা স্বামীকে ভুলে যায় নাই, স্বামীকে ফেলে দূরে কোথাও যায় নাই। ওনাকে এমন সুন্দরভাবে সযত্নে যত্ন করতে লাগলেন। একজন হাকিমের কাছে নিয়ে গেলেন চিকিৎসার জন্য। ওই হাকিম ডাক দিয়া গবেষণা করে দেখলেন যে তার শরীরের মধ্যে এমন অসুখ, এমন অসুখ, এই অসুখ সহজে ভালো হবে না। ডাক দিয়া বলে ছোঁয়াছুঁই রোগ হবে, আপনি তার কাছে যাইয়েন না। কেউ তার যে প্লেট ব্যবহার করে তার কাপড়ের সাথে কেউ কাপড় লাগানো যাবে না, সকলে তার থেকে দূরে থাকবেন আপবেন, কারণ এটা হলো ছোঁয়াছুঁই রোগ। ওই হাকিম যখন বলে দিলেন, এই কথা শুনে এলাকার মানুষ আরো আতঙ্ক হয়ে গেল। যেই মানুষগুলি উনার দরবারে সবসময় আদবের সাথে থাকতো, ওই মানুষগুলি আইসা উনাকে ডাক দিয়া বলে, রহিমা তুমি তোমার অসুস্থ স্বামীকে নিয়ে আমাদের মহল্লা ছেড়ে, গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যাও, কারণ এই বিপদ আমরা পোহাইতে পারবো না, তোমার এই বিপদ আমাদের উপরে এসে যাবে। অতএব তুমি তোমার স্বামীকে নিয়ে আমাদের গ্রাম ছেড়ে চলে যাও। ওনার স্বামীকে বলতেছেন একবার, দুইবার, তিনবার, বারবার আইসা মানুষগুলি বলে, ও রহিমা তোমার স্বামীকে নিয়ে গ্রাম ছেড়ে চলে যাও। বলে আমাকে একটু সময় দাও, আমি মহিলা মানুষ, কেমন করে তাকে নিয়ে যাব। মানুষের অত্যাচার এমন ভাবে বাড়তে লাগলো, ইবলিস মানুষের দ্বারে দ্বারে গিয়ে মানুষের রূপ ধরে বলে, ওই এলাকার যুবকেরা, ওই মুরব্বীরা, এই যে আইয়ুব দেখো না অসুস্থ, এমন অসুস্থ, এই অসুস্থতা তোমাদের মহল্লায় পাড়ায় ছড়িয়ে যাবে, তোমরা তাকে এলাকা থেকে বের করে দাও। একের পর এক মানুষ আইসা হুমকি দেয়। রহিমা মহিলা মানুষ, একের পর এক ওনার স্ত্রীরা সবাই চলে গেল, ওনার ভাইয়েরা চলে গেল, সন্তানগুলি চলে গেল। ডাক দিয়ে বলে, যদি আজকের ভিতরে তুমি এলাকা ছেড়ে যদি না যাও, তাহলে তোমার অবস্থা খারাপ করে ফেলবো, তোমার স্বামীকে জীবন্ত মাটির নিচে পুঁতে দেব। বাধ্য হইয়া, নিরুপায় হইয়া হযরতে রহিমা তার স্বামীকে কাদের মধ্যে লইলেন, কুলের মধ্যে নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেলেন। যাইতে যাইতে রে ভাই, অনেক দূরে এক লোকালয়ের মধ্যে চলে গেল। মানুষগুলি আস্তে আস্তে যখন ওনাকে নিয়ে যায়, একটু চিন্তা করেন, একটা মহিলা মানুষ একটা পুরুষকে কতক্ষণ আর নিয়ে যাইতে পারে? কিন্তু বিবি রহিমা তার স্বামীর প্রতি এত ভালোবাসা, এত মহাব্বত, কি করবে? কেউ তার পাশে নাই, কিন্তু তার স্বামীকেও সে ফেলে যেতে পারে না। যাইতে যাইতে অনেক দূরে চলে গেল, এক গাছের নিচে বসেছে। মানুষ আইসা ডাক দিয়া বলে, কি তুমি বাড়ি কোথায়? এখানে কেন এসেছো? এখান থেকে চলে যাও, তোমার স্বামী অসুস্থ, যদি তুমি এখানে থাকো তাহলে আমাদেরও এরকম রোগে আক্রান্ত হয়ে যেতে পারে, তুমি আমাদের এলাকা থেকে চলে যাও। যাইতে যাইতে অনেক দূরে চলে গেল। এলাকার মধ্যে একটা জায়গার মধ্যে গিয়ে উনি স্থির হইবে কোথায়? কেউ তাকে গ্রামের আশেপাশে থাকতে দেয় না। আইয়ুব পয়গম্বর ডাক দিয়ে বলে, ও বিবি, এলাকার মানুষগুলি আমাদেরকে গ্রামে থাকতে দিবে না, যাও যাও, একটা নির্জন জায়গার মধ্যে চলে যাও। ভাইয়ের আমার, খাবারের ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা নাই, ওষুধের ব্যবস্থা নাই, জিরাইবার টাইম নাই। তারপরেও তার স্ত্রী তার পিছু ছাড়ে না। একটা এলাকার মধ্যে নিয়ে গেলেন। ওই এলাকার মধ্যে নিয়ে যাওয়ার পর ওনার স্বামীকে ওই জায়গার মধ্যে রেখে দিয়ে
উনি যে সাথে করে কিছু খাবার নিয়ে গিয়েছিলেন, ওই খাবারগুলি আস্তে আস্তে শেষ হয়ে গেছে। কি খাবে স্বামী, কি খাবে, নিজে কি খাবে, ব্যবস্থা নাই। এবার স্বামীকে ডাক দেয়া বলে, স্বামী গো কি খাবেন? কোনো কিছুর ব্যবস্থা নাই, যদি অনুমতি দেন গো তাহলে আমি ওই পাড়ায় গিয়ে, মহল্লায় গিয়ে, গ্রামে গিয়ে কিছু কাজ করে আপনার জন্য খাবার নিয়ে আসবো। এরকম ভাবে স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে স্বামীর জন্য খাবারের ব্যবস্থা করে এক বাড়ি থেকে কতগুলি চাইলেন যে আমার স্বামী না খেয়ে আছে, কিছু দেন। একটা মহিলা তাকে কিছু খাবার দিলেন। ওই খাবারগুলি দেওয়ার পরে মনে পড়ে গেল, না না না, নবীরা তো কখনো কারো ভিক্ষার মাল খাইতে পারে না, তাদের জন্য ভিক্ষার মাল খাওয়া জায়েজ নাই। এই জন্য ডাক দিয়ে বলে, মারে আমাকে কিছু কাজ করার সুযোগ করে দেন, আমি আপনার কাজ করে এটার বিনিময় দিয়ে যায়। মহিলা ডাক দিয়ে বলে, কে গো তুমি? এত বড় অসহায়, তোমার বিপদের সময় আমি তোমাকে দিলাম, আর তুমি চাচ্ছ কাজ করে তার পরিশোধ করবা। কে তুমি? পরিচয় দাও। ডাক দিয়ে বলে, আমি হইলাম ওই অঞ্চলের নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী। একজন নবীর স্ত্রী, উনার বাবাও অনেক ধনিক, কিন্তু উনার স্বামী নবী যে সে সৎকার মাল খাইতে পারবে না। এরকম ভাবে উনি বলে, আমি কাজ করব, কাজ করে আপনার এই ঋণ পরিশোধ করে যাব। উনি একটা কাজের ব্যবস্থা করে দিলেন। আমার ভাইরা, কাজটা করে দিয়ে স্বামীর কাছে গেলেন, আবার স্বামীকে গিয়ে খাবার খাওয়াইলেন, শরীরটা মুছে দিলেন। মুছে দিয়ে পরিষ্কার করে উনি একা উঠতে পারে না, শুইতে পারে না, বসতে পারে না। এই যে শরীর থেকে কুষ্ঠরোগী রস বের হচ্ছে, পানি বের হচ্ছে, এক মুহূর্তের জন্য স্বামীর এই অবস্থা দেখে নাক ছিটকাই নাই। আমাদের হইলে ঠিকই নাক ছিটকাবে, ঠিক কিনা? আমরা স্ত্রীর হইলেও আমরা নাক ছিটকাবো স্বামীরা, আর স্বামীর হইলে স্ত্রীর নাক ছিটকাবে। কথা বলেন ঠিক কিনা? বাস্তব। সাধারণ ভাবে দেখেন না, আমাদের স্ত্রীরা বলে যে সিগারেট খাওয়া ছাইরা দেন, আমরা ছাড়তে পারি না। পারি? কথা বলেন না কেন? পারি না। এটা এমন ভাবে ধরছি, মানে এটা আমার শরীরের একটা ঔষধ, ঠিক কিনা? এমন ভাবে ধরছি যে আমি সিগারেট খাই না, বিড়ি খাই না, বিড়ি আমারে খায়। আছে না না? বিড়ি আমারে খায়, আমি তো বিড়ি খাই না। এই যে আপনি স্ত্রীকে কষ্ট দিচ্ছেন সিগারেট খাইয়া, বিড়ি খাইয়া। একটা মানুষ, আপনার স্ত্রী যারা বিড়ি খায়, যারা বিড়ি খান, তারা রাগ করেন না, এটা বাস্তব না অবাস্তব? সিগারেট খাইলে কষ্ট হয় না মানুষের? কথা বলেন না কেন? হয় না? কিভাবে কষ্ট হয়? মাঝে মাঝে মানুষ যারা বিড়ি খায়, মাঝে মাঝে তাদের সামনে গিয়ে কথা বললে অনেক কষ্ট হয়। আমাদের সাথে আসে মাঝে মাঝে হাত মিলায়, কিন্তু হাত মিলানোর পরে যদি হাত নাকের কাছে নেই, গন্ধ বাইরে। দেখি এই হাত মিলানো এসে আমার লাভ করলো না লস করলো? বিশাল লস করে ফেলেন। কেন খাবেন এটা? যে খায় বিড়ি, তার হাতে গন্ধ, মুখে গন্ধ, জামায় গন্ধ, কাপড়ে গন্ধ, যেখানে শয় সেখানে গন্ধ, বালিশে গন্ধ। যে জিনিস দ্বারা পানি খায়, ওই পানিশের গ্লাসটা পর্যন্ত গন্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বিড়ি খান না কেডা কেডা? দেখি খান না কেডা কেডা? খান না কেডা কেডা? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবই তো আলহামদুলিল্লাহ, তো ভালো। আরে সব যে আল্লাহর ওলি, আল্লাহুম্মা আমিন বলেন না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো। খাইবেন না তার মানে যারা কয়েকজন বাকি আছে, বোঝা গেছে দুই একজন খায়, ঠিক নেই? বাইরে গেছে গা, বাইরে গেছে গা, তাই না? ছেড়ে দিয়ে, এটা তো শারীরিক ক্ষতি না? দুইটা দিক ক্ষতি। একটা হলো অর্থের ক্ষতি হচ্ছে, আরেকটা কি হচ্ছে? শারীরিক ক্ষতি। আপনাকে ডাক্তারের কাছে যখন আপনি যান, ডাক্তার ওষুধ দিলে বলে যে এটা অভ্যাস আছে নিয়ে, বলে আছে ছেড়ে দিন, ছাড়তে পারেন না। আবার দেখবেন যে এই লোকেরই যদি মাজায় সমস্যা হয়, আর যদি বলে যে আজকের থেকে চেয়ারে বয়ে নামাজ পড়বেন, পরের দিন চেয়ার নিয়ে মসজিদে জায়গা আছে না? নাই চেয়ারম্যান ডাক্তারে কইছে যে, আবার একটা ভাব আছে না,
গিয়া চেয়ার দিয়ে মসজিদে বসে একটা আসেন একটা বাপ, কিন্তু ডাক্তারে কয়েছে, ডাক্তার এই কথাই বারবার বলতেছে সিগারেট খায়েন না, ছাইরা দেন, কিন্তু এটার বলে ছাড়ে না। আমি তো সিগারেট খাই না, আমারে খাইছে সিগারেট, ছাইরা দেওয়ার দরকার আছে না না ভাই? হ্যাঁ আছে না? ইনশাল্লাহ ছেড়ে দিবেন, যারা আছেন ছেড়ে দিন, লাভ হবে। আপনার স্ত্রী কষ্ট পায়, অনেক কষ্ট পায়, আর আপনার থেকে আপনার ছেলেটা শিখতেছে, ঠিক নেই? শিখতেছে। এই যে আপনি টানতেছেন, সে তো মনে করতেছে বাচ্চা মানুষ, এটার মধ্যে টানলে যে কি রস বাইরে গো, শীতের দিনের খেজুরের রসের মতন মজা, ঠিক না? খায়েন না, এগুলো খুব খারাপ। অনেক কষ্ট পায়, সহ্য করতে পারে না, অনেক কষ্ট পায়, কিন্তু আপনি স্বামী হিসাবে কিছু বলতেও পারেন। আর কত বলবো, বলতে বলতে কাম হয় না। হেরে দিয়া বলাইছে, হেরে দিয়া বলাইছে, হেরে দিয়া বলাইছে, কাম তো আর হয় না। ধরছে যে ধরছে, এটা আর ছাড়তে রাজি না। তাইলে উনি একজন মহিলা, স্বামীর কি কদর করতেছে দেখেন। মানুষ উনাকে গ্রাম থেকে, এলাকা থেকে বিতাড়িত করে দিচ্ছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন উনাকে কেমন ভাবে, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেমন ভাবে হেফাজত করলেন। স্ত্রী স্বামীর সেবা করতে হবে যতক্ষণ পর্যন্ত, যদি কোনো স্বামী স্ত্রীকে তার কাছে চায় শরীর কোনো উজর ছাড়া, স্ত্রী যদি স্বামীকে বলে যে এখন না, আছে না নাই? যদি বলে যে এখন না, যতক্ষণ পর্যন্ত পুনরায় স্বামীকে খুশি না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ, ফেরেশতা, মাখলুক সবাই ওই স্ত্রীর উপর লানত করতে থাকে। আরো আস্তে কন্যা নাউজুবিল্লাহ, শুনবো মহিলারা, জুড়ে বলেন নাউজুবিল্লাহ। যতক্ষণ পর্যন্ত স্ত্রী স্বামীকে খুশি না করবে, ততক্ষণ পর্যন্ত লানত করতে থাকে। কি আল্লাহর লানত এটা কি ছোট মোটো জিনিস? ফেরেশতাদের লানত এটা ছোট মোটো জিনিস? তাইলে আপনার ওই যে পিঠ ব্যথা, মাথা ব্যথা, কান ব্যথা, করতে পারি না, কে ওই গজব আইছে আপনার? কই যে মাথা ঘুরায়, ভাল লাগে না। ভাল লাগবো কেমনে? ঘুরা তো নষ্ট। আবার দেখবেন যে স্বামী যদি বলে যে একটু সাজুগুজু করো, শরম করে। কি কয়? কই ফুলাবান বড় হইছে, শরম করে, নাতিনাত করেছে। আবার দেখবেন যে কোন স্টিমারে গেলে, আইরে সাজা গো, এটা কারে দেখাইব? সবচাইতে সাজা গোজার হক দেখার অধিকার হলো স্বামী। কি বুঝো? হাদিসে আসছে, যদি স্ত্রীকে সাজুগুজু করার কথা বলে, আর যদি সে না সাজে, মারার কথা আছে, হাদিস আছে না? মারতে পারবে। তার মানে আপনাকে মারার অনুমতি দিতেছি না। আবার আল্লাহ বাজন দিয়ে বাইরে এন না, বলবেন আইনা দিবেন, ধরো এটা দিয়ে সাজো। স্ত্রী যে সাজবে, এটার মধ্যে সওয়াব আছে না নাই? স্বামীর চোখ ঠিক রাখার মেশিন হলো স্ত্রী। সাইদা যখন তার সামনে যাবে, তার দিলটা ঠান্ডা হয়ে যাবে। কারণ এটা তো আল্লাহ বানাইছে একটাকে আরেকটা আকর্ষণ দিয়ে বানাইছে না? এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত এটার মধ্যে। সমস্ত স্ত্রীরা যদি মনে করে যে আমি আমার স্বামীর মনটা জয় করে চলবো, তাইলে আর সমাজের মধ্যে এরকম পরকীয়ার ভাইরাস সমাজে ঢুকবে না। এটা তো একবারে শেষ করে ফেলাইছে, একবারে শেষ করে ফেলাইছে। ও আম্মা জি, আপনাকে বলি, আপনি কিস্তি উঠাইবার জন্য স্যারের সামনে যখন যান, আলতা, লেল পালিশ, টুট পালিশ দিয়া দিয়া আপনি যান, আর আপনার স্বামী অনেক দিন পরে বাড়িতে আসে, আপনার উচিত ছিল আপনি সুন্দর পোশাক পরে, শরীরের মধ্যে ভালো সুন্দর করে সেজে গুজে ওই স্বামীর জন্য অপেক্ষা করা। স্বামী যখন দূর থেকে আইসা আপনার এই সুন্দর চেহারাটা দেখবে, স্বামীর যত ক্লান্তি আছে দূর হয়ে যাবে। আর দূর হওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন স্বামী স্ত্রীর মধ্যে রহমত নাজিল করতে থাকবে। অভাব ভালো কাজে নাই, যত আবিজাবি কামে আছে। এখন এমন পর্যায়ে গেছে, ছেলেদেরকে কিস্তি দেয় না, মেয়েদেরকে দেয়, আছে না নাই? পুরুষদেরকে দেয় না, খালি মহিলা বিশ্রায়।
মহিলা অমুক মহিলা, আবার মাঝে মাঝে গিয়ে জিম্মা হয়, অমুকে দেয় না গো, আমার স্বামী তো দেয় না, তুমি একটু খারাও, গিয়ে খারাইব। এগুলা সমাজ থেকে দূর করতে হবে। বুঝেন, আলোচনা শেষ দিতেছি। এই যে বিবি রহিমা কি করলো স্বামীর জন্য? সবাই তাকে ছেড়ে চলে গেছে, কিন্তু বিবি গেছে? যায় নাই। উনি কিন্তু উনার সাথে লাইগাই রয়েছে। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি অসুস্থ হইলেন। এমন অসুস্থতার কারণে ওনার সারাটা শরীরের মধ্যে, কেউ কেউ বলছেন যে সারা শরীরের মধ্যে পোকা ধরে গেছে, কেউ কেউ বলেন যে পোকা ধরছে। এক বর্ণনায় আমি পাইছি 7 বৎসরের অধিক সময় উনি অসুস্থ ছিলেন। কত বৎসর? 7 বৎসর। আর আমরা সকলে আরেকটা প্রসিদ্ধ মত জানি, 18 বৎসর, ঠিক কিনা? 18 বৎসর পর্যন্ত ধরেন, 7 বৎসর হোক আর 18 বৎসর হোক, এটা তো 7 বছরও তো কম না। কম নাকি? 7 বৎসরও কম না। আপনার পিঠের মধ্যে ব্যথা, আপনার শরীরের মধ্যে ব্যথা, চোখের মধ্যে ব্যথা, একদিন 2 দিন থাকলেই বোঝা যায় ব্যথার কত জ্বালা। আর উনি 7 বৎসর হোক 18 বৎসর হোক, এই লম্বা সময় পর্যন্ত কষ্ট করেছে, অসুখের মধ্যে ছিল। হঠাৎ করে শুধু 2টা জায়গা ওনার বাকি ছিল, একটা হলো জিহ্বা, আরেকটা হলো হৃৎপিণ্ড। এই 2টা জিনিস ছাড়া সারাটা শরীর পচে জর্জরিত হয়ে গেছিল। শরীর থেকে গোশতগুলি গলে গলে খসে খসে পড়ে গেছে। এরকম ভাবে এই দূর অবস্থায়ও স্বামীকে উনি ছেড়ে দেয় নাই। স্বামীকে মহাব্বত করেছে, ওষুধ লাগাইছে, বাড়ি বাড়ি কাজ করে আইসা উনাকে সযত্নে আদর করে উনাকে খাওয়াইছে। এমন এক পর্যায়ে শয়তান উনাকে আইসা দুকা দিল। বিবি রহিমাকে ডাক দে, বলে রহিমা, তুমি তোমার স্বামীর জন্য যদি কোনো কিছু নিতে চাও তাহলে তোমার চুলগুলি আমাকে দিতে হবে। না না না, আমি চুলগুলি দিতে পারবো না, কারণ আমার স্বামী আমার চুলের মধ্যে ধরে, শোয়া থেকে উঠে আবার চুলগুলির মধ্যে ধরে শুয়ে পড়ে। না, আমি তোমাকে দিতে পারবো না। তাহলে কি, অর্ধেকগুলি চুল দাও। অর্ধেকগুলি চুল দিয়ে দিছে শয়তানকে খাবারের বিনিময়। খাবার আনবে, এদিক দিয়ে শয়তান আইয়ুব পয়গম্বরকে আয়েশা বলে, ও পয়গম্বর, তুমি একজন পয়গম্বর, তোমার স্ত্রী মানুষের বাড়িতে বাড়িতে যায়, তার চরিত্র ভালো না। কেন, কি করছে? বলে সে মানুষের বাড়িতে গিয়ে চুরি করে খাবার আনতে যায়। এই খাবার আনতে গিয়ে ধরা পড়ছে, এই জন্য তার মাথা থেকে চুল কেটে রেখে দিয়েছে। ইবনে আইয়ুব পয়গম্বর হতবাক হয়ে গেলেন। কই কি, বিশ্বাস করতে পারতেছি না, যেই মানুষটা সবাই আমাকে ছেড়ে চলে গেল আর সে আমার পাশে রইল, এত বড় কাজ করবে আমার বিশ্বাস হয় না। শয়তান ডাক দেয়া বলে, বিশ্বাস হবে যদি বাস্তবে তুমি দেখতে চাও, তাহলে আসার সাথে সাথে তার চুলগুলি খুলে দেখবা। পয়গম্বর অপেক্ষমান রইল। উনি তো আল্লাহর প্রতি উনার ইমানের দুর্বলতা আসে নাই। এই 18 বছর এত কষ্ট করলো, কোনদিন আল্লাহকে বলে নাই আল্লাহ আমাকে সুস্থ করে দেন, আল্লাহ আমাকে সুস্থ করে দেন, এই কথা কোনদিন বলে নাই। ডাক দিয়া বলছে, আল্লাহ আমি কষ্টের মধ্যে আছি, আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু, আল্লাহু আকবার। এই কথা যখন বললেন, এই কথা বলছে, কিন্তু কোনদিন বলে নাই আল্লাহ আমি আর পারি না, আমাকে সুস্থ করে দেন, এই কথা কোনদিন বলে নাই। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অপেক্ষমান স্ত্রী আসার পর ওনার কাছে জিজ্ঞাসা করলো, কোথায় গিয়েছিলা? যে আমি খাবারের জন্য গিয়েছিলাম, তোমার মাথা দেখাও। মাথা দেখাইলো, দেখে বাস্তবেই উনার এক পাশের চুল নাই। শয়তানের কথার সাথে মিলছেনি। মিলার কারণে উনি কসম করেছিলেন, তুমি যে কাজ করেছ, আমি যদি সুস্থ হই তাহলে তোমাকে 100 গনে গনে বেতের আঘাত করব। কসম করে বলছি, আল্লাহর কসম, আমি যদি সুস্থ হই তোমার এই কাজের কারণে আমি তোমাকে 100 বেতের আঘাত করব। কসম করে ফেলেছে। লম্বা ঘটনা আমি সংক্ষেপ করে আনতেছি। আমার ভাইরা, উনাকে এই কসম করার কারণে কসম করলেন, সুস্থ কিভাবে হইলেন?
আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন। কেউ বলছেন যে শরীর থেকে পোকা দুইটা পড়ে গেছে, পোকাটা উঠাইয়া যখন শরীরের মধ্যে দিলেন আর বললেন কোথায় যাইতেছ, এটা আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহর মাল, তুমি খাইবা, যাও কেন। উঠাইয়া দেওয়ার সাথে সাথে শরীরের মধ্যে অনেক জোরে জোরে কামড় শুরু করে দিল। আল্লাহর কাছে বলেন, আল্লাহ আল্লাহ কষ্টের মধ্যে আছি, দুঃখের মধ্যে আছি, আল্লাহ আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু, আমাকে দয়া করেন। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উরকুদ বিরিজিলিকা হাদা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আইয়ুব, উরকুদ বিরিজিলিকা, তোমার পা দ্বারা জমিনের মধ্যে আঘাত করো। আল্লাহু আকবার। বাইরে একটু চিন্তা করেন না মুহূর্তটা কেমন। আপনি যদি এমন বিপদে পড়ে যান, আর ওই বিপদের সময় যদি আপনাকে আপনার আপনজন আইসা টান দিয়া ধরে, কলিজাটা শীতল হয়ে যায়, ঠিক কিনা? পয়গম্বর একজন মানুষ, আমার আল্লাহ স্রষ্টা ডাক দিলেন, ও পয়গম্বর, উরকুদ বিরিজিলিকা, আমি আল্লাহ তোমাকে আদেশ করলাম তোমার পা দ্বারা জমিনের মধ্যে আঘাত করো। উনি আঘাত করলেন, সাথে সাথে এত সুন্দর পানির ফোয়ারা সৃষ্টি হয়ে গেল। হাদা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। আল্লাহু আকবার। ডাক দিয়া বলে, এই পানি দিলাম, পানি দ্বারা তুমি গোসল করো। আল্লাহু আকবার। কত সুন্দর মুহূর্তটা, যেন কত আনন্দময় ছিল। আমার আল্লাহ পয়গম্বরকে বলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনে যখন জমিনের মধ্যে আঘাত করলেন, পানি বের হয়ে গেল। ওই পানির মধ্যে ডাক দিয়া বলে, তুমি এই পানি দ্বারা গোসল করো, আর এই পানি তুমি পান করো। পান করার, গোসল করার সাথে সাথে মুহূর্তের মধ্যে শরীরের মধ্যে যত পচনশীল বস্তু ছিল, শারীরিক সেই পচনগুলি মুহূর্তের মধ্যে পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে। শুধু তা নয়, আপনি বলতে পারেন এই 18 বছর শরীর পোকায় খাইলো, পোকা খাইলো, পানি দিয়া গোসল করলো, 18 বছর যে ওনার জীবন থেকে চলে গেল। একটু চিন্তা করেন, এই 18 বছর সময়ের যত লস হয়েছে, 18টা বছর যেভাবে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এর থেকে পানিও তুমি পান করো। পান করার সাথে সাথে শারীরিক ভিতরে যে ক্ষতি হয়েছিল সবগুলি ভালো হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াতে বলেন, আমি তাকে শুধু দিয়েছি, সুস্থ করেছি তা নয়, আমি আল্লাহ তার যা কিছু নিয়ে গেছিলাম, স্ত্রী নিয়ে গেছে, সন্তান নিয়ে গেছে, পশু নিয়ে গেছে, উট নিয়ে গেছিলাম, বাড়িঘর সব নিয়ে গেছিলাম, আমি আল্লাহ যা নিয়েছে তার থেকে দ্বিগুণ করে আমি আবার তাকে দান করেছি। আমার আল্লাহর কাছে অভাব নাই। মাঝে মাঝে দেখা যায় একজনের মামলা আরেকজনের আসামি, আছে না নাই? একজনের মামলা আরেকজন আসামি, আসামি পলাইছে, আসল যেটা সেটা পলাইছে, আর 2 নম্বর একজনকে চক্রান্ত করে আসামি বানাইয়া 20 বছর জেল খাটছে। লাস্টে গিয়া আসামি এমন হাইকোর্ট থেকে রায় আসলো, ওই লোক নির্দোষ, তার কোনো দোষ নাই, কিন্তু তার জীবন থেকে তো 20টা বছর চলে গেছে। পৃথিবীর কোনো রাজা বাদশার ক্ষমতা নাই এই তার 20 বছরের সময় আবার ঘুরাইয়া তার ওই পিছনে ফিরিয়ে দিবে, আছে নাকি? সম্ভব না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সবর করার কারণে, পয়গম্বর সবর করার কারণে তার অতীতের যে 18 বছর লস হয়েছে, তার শারীরিক যে ক্ষতি হয়েছে, সমস্ত ক্ষতি পুষাইয়া সন্তান আদি ডাবল ডাবল করে আল্লাহ রাব্বুল আলামিন আগের চাইতে আরো সম্পদশালী বানাইয়া দিয়েছে। এটাই হলো আমার আল্লাহ। আরেকটা বিষয় হলো, বিবি রহিমা যে স্বামীর সেবা করতে যাইয়া শয়তানের চক্রান্তের মধ্যে পড়ে গেল, এই সব শয়তানের চক্রান্তের মধ্যে পড়ে পয়গম্বর আইয়ুব কসম করে ফেললো, চক্রান্তের মধ্যে পড়ে এই চক্রান্তটা আল্লাহ কেমন করে তাকে আসান করে দিলেন। ডাক দিয়ে বলো, আইয়ুব, আমার বিবি এই রহিমা, তো তোমার বিবি রহিমা, সে তো কোনো অপরাধ করে নাই, সে হলো নির্দোষ। আপনারা বলেন, বিবি রহিমা কি দোষী নাকি?
না না, দোষী না, শয়তান তার সাথে চক্রান্ত করেছে, সে তো দোষী না। কিন্তু শয়তানের চক্রান্তের মধ্যে পড়ে এই স্বামী তার উপরে কসম করে ফেলেছে। কি কসম করেছে? 100 দুর্রা তোমাকে আমি মারব। এই কাজ করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তার সাজার ব্যবস্থাটা পাতলা করে দিছে। সুস্থ হওয়ার পরে বড় লাঠি নিছে, তাকে মারবে। কিন্তু একটা মানুষকে যদি আপনি একটা বাড়ি দেন তাহলে সহ্য করতে পারবে। এত বড় মোটা লাঠি দিয়ে যদি তাকে 100 বাড়ি দেন, ওই লোকটার বাইসা থাকার সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? যদি ওই স্ত্রীকে 100 বাড়ি দেয় আর যদি সে মৃত্যুবরণ করে তাহলে তার উপরে জুলুম হবে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আদেশ দিলেন, ও পয়গম্বর আইয়ুব, তাকে মারা যাবে না। কি করবা? তোমার কসম পুরা করতে হবে, তোমার স্ত্রীর উপরে জুলুম করা যাবে না। তুমি খড়কুটা, গমের গাছ চিনেননি? গমের ডাটি চিনেননি? গমের ডাটি খুব মোটা হয়, শক্ত হয়, বাড়ি দিলে মরবো। আল্লাহু আকবার বলেন। এটাই হলো আমার আল্লাহ। ওনার উপরে অত্যাচার করা যাবে না, জুলুম করা যাবে না। কেন? সব মানুষ চলে গেছে, ওনার জীবনের মায়া ত্যাগ করে, জীবনের মায়া না করে উনি স্বামীর সেবা করেছে। আবার যদি ওনার উপরে জুলুম করা হয়, এর চাইতে জুলুম আর আসমানের নিচে জমিনের উপরে হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তো ইনসাফওয়ালা, ইনসাফের বিচার আমার আল্লাহ কিয়ামতের ময়দানে করবে। আপনাকে আমাকে ইনসাফপূর্ণ বিচার করা হবে, কাউকে কোনোভাবে ঠকানো হবে না। আপনি 100 টাকার আমল করেছেন, আপনার থেকে 10 টাকা নিয়ে যাবে, 90 টাকার আমল দিবে, এরকম না। আপনার আমল নামায় 1000 রাকাতের ফরজের সওয়াব আছে, আপনার থেকে 10 রাকাত কমায় দিবে, এরকম আমার আল্লাহ না। যা পাইবেন তাই আমার আল্লাহ আমাকে আপনাকে দান করবে। দুনিয়াতেও হযরতে বিবি রহিমার উপরে আল্লাহ ইনসাফপূর্ণ ব্যবস্থা করেছে। আইয়ুব পয়গম্বরের কসম ঠিক থাকলো, আর ওনার উপরে জুলুম করবে না। আল্লাহ ডাক দিয়া বললেন, এই 100 গমের কাঠি একত্রিত করে তুমি তার 10টা করে একত্রিত করে তাকে 10টা বাড়ি দাও, সে তার তোমার কসমের কাফারা আদায় হয়ে যাবে। রহিমারও কোনো ধরনের কোনো ক্ষতি হবে না। ঠিক কিনা? কত বড় ইনসাফ ভিত্তিক দুনিয়াতে আল্লাহ দেখা দিয়েছে। সুবহানাল্লাহ। সেই আল্লাহ আপনার আমার আল্লাহ। ওই আল্লাহর উপরে আমাদের দৃঢ় বিশ্বাস নিয়ে আমাদেরকে আল্লাহ যে আদেশ দিয়েছে সেই আদেশগুলো মানা দরকার আছে না নাই? আল্লাহর পয়গম্বর বলেন, ও মা, আপনাকে বলে যাই, আপনার জীবনে আপনি যদি একটা আমল করতে পারেন, হাদিসের মধ্যে আসছে, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, আছে না? হাদিসটা আছে না? আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, আল্লাহর পয়গম্বর বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত বা'লাহা ফালতাদখুল মিন আবওয়াবিল জান্নাহ শাআত। আল্লাহর পয়গম্বর বলে, 5টা জিনিস যদি কোনো নারী করতে পারে, 4টা জিনিস যদি কোনো নারী করতে পারে, তাহলে সে জান্নাত। বেশি আমল দেয় নাই, বেশি আমল দেয় নাই। 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ। শুধু নারীরা পড়বে, শুধু নারীরা পড়বে। এই 5 ওয়াক্ত নামাজ নারীকেও পড়তে হবে, পুরুষকেও পড়তে হবে। কিন্তু পুরুষের এই নামাজের সাথে অনেক আমল করতে হয়। ব্যবসায়িক প্রতিষ্ঠানে যাইতে হয়, চাকরি করতে হয়, কৃষিকাজে যাইতে হয়, বিভিন্ন মহলে যাইতে হয়। আর মহিলাদের ওই মহলে যাইতে হয় না। আল্লাহর পয়গম্বর বলে, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসের রোজাগুলি রাখবে। রমজান মাস বেশি দূরে না, কাছে, একদম কাছে এসে পড়ছে। রজব মাস প্রায় শেষের দিকে, শাবান মাসের পরে রমজান। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়বে। 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে রমজান মাসের রোজা রাখবে, স্বামীর সেবা করবে, এরকম ভাবে স্বামীর সেবা করবে। আর সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার ইজ্জতের হেফাজত করবে। দরকার আছে না নাই? ইজ্জতের হেফাজত করবে, স্বামীর ইতাআত করবে। স্বামী যদি বলে 1 গ্লাস পানি দাও, স্ত্রী বলবে তুমি বইরা খাও। এটা কি ভালো স্ত্রী না খারাপ স্ত্রী? খারাপ। ও আম্মাজি,
আপনার পায়ের মধ্যে ধরে বলে যাই, আপনার মতো আমারও তো মা আছে, আমিও তো একজনের সন্তান। মা গো, তোমাকে বলি, ও মা, তুমি তোমার স্বামীর কদরটা একটু করো। যদিও তোমার স্বামী খারাপ হয়, চরিত্রহীন হয়, তারপরও তোমার দায়িত্ব তুমি পালন করো। ওই রহিমার মতো পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়াতেও দিবে, আখিরাতের ময়দানে তোমাকে পুরস্কার দিয়ে তোমাকে জান্নাতি বানাইয়া দিবে। এখন সবচাইতে ওই যে ইজ্জতের হেফাজত, এটা নাই বললেই চলে। পর্দা তো নাই, পর্দার কথা বললে বিরক্ত লাগে, আছে না নাই? পর্দা করার দরকার আছে না নাই? আমার ভাইরা ও আম্মাজি, এই জন্য আপনাকে বলি যে এই কাজগুলি, 5 ওয়াক্ত নামাজ পড়েন, স্বামীর সেবা করেন, রমজান মাসের রোজাগুলি রাখেন এবং ইজ্জতের হেফাজত করেন। আল্লাহর পয়গম্বর বলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে ঢুকতে পারবে। সুবহানাল্লাহ। জান্নাত আছে না নাই? এটা আল্লাহর ওয়াদা। ওয়াদাল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ওয়াদা জান্নাতি নারী এবং পুরুষকে, ইমানদার নারী এবং পুরুষকে আমি আল্লাহ জান্নাত দিব। সুবহানাল্লাহ। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। 2 দলের এক দল হবে জান্নাতি, আরেক দল হবে জাহান্নামী। ঈমানওয়ালা যারা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবে, আর যারা ঈমান নাই তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম দিবে। ঈমানদারের মধ্যে আবার ভাগ হয়ে যাবে। সুন্দর আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো হিসাব নাই, বিনা হিসাবে জান্নাতি। শহীদ যারা, সিদ্দিকিন যারা, সালেহিন যারা, ভালো মানুষ যারা, তাদের কোনো হিসাব নাই। আর আমরা যারা দুর্বল ঈমানওয়ালা, ভালো কাজও করি, মাঝে মাঝে খারাপ কাজও করি, নামাজও পড়ি, আবার মাঝে মাঝে সুদের ব্যবসাও করি, আছে না নাই? হাজী সাহেব হজ কইরা আইছে, আইসা সুদের ব্যবসা করে, আসেনি? আপনাদের এলাকায় নাই? অনেক এলাকায় আছে। হাজী সাহেব না করলে চিত্তা জায়গা গরম হয়ে জায়গা। আমার হাজী সাহেব কইছে না করে, তত্ত্ব নিয়ে দেখা যায় হাজী সাহেব সুদের 1 নাম্বার সুদখোর, আছে না নাই? বিশেষ করে মহিলারাও মাঝে মাঝে সুদ খায়। বান্ধবীদের প্রতিবেশীরে দেয়, 1000 টাকা দেন না ভাবি, কয় দিতে পারি, আমারে কিছু দেন লাগবো, কয় বিপদের সময় দিলাম, 1 মাস পরে 1100 দিমু, কয় আছে নিয়ে যাও, আছে না নাই? খবর রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলির উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুক বলে